রাজধানীর বাইরেও বিভিন্ন হাসপাতালে দিন দিনই বাড়ছে হাম আক্রান্ত শিশু ভর্তি। এরই মধ্যে ময়মনসিংহে গেল ১৩ দিনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৫ শিশু আর চিকিৎসাধীন ৬৭ শিশু। অন্যদিকে রাজশাহী মেডিকেলে গত কদিনে মৃত্যু হয়েছে ৩০ শিশুর। ময়মনসিংহ থেকে সহকর্মী অমিত রায় ও রাজশাহীর পরিতোষ চৌধুরী আদিত্যর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্ত শিশু ভর্তি বাড়ছেই। এরই মধ্যে গেল ২ সপ্তাহে এ জেলায় ৫ শিশুর মৃত্যু হয়েছে আর চিকিৎসাধীন ৬৭ শিশু। পরিস্থিতি সামাল দিতে ৩টি মেডিকেল টিম গঠন করে শিশু ওয়ার্ডে আলাদা হাম আইসোলেশন ইউনিট চালু রাখা হয়েছে। হাম বা মিসেলস কর্নার নামে কক্ষগুলোতে মেডিকেল টিমের তত্ত্বাবধানে চলছে এসব শিশুর চিকিৎসা। তবে চাপ বেশি থাকায় রোগী সামলাতে বেশ বেগ পেতে হচ্ছে। বাচ্চার জ্বর ঠান্ডাতে হাম হয়েছে, বাচ্চা কোনো কিছু খাবার খায় না। কাশি আপনার হাম বাড়িছে, প্রথম আইছিলাম আয়া একটু আরাম হয়েছে, গেছি গেলে হাম বাড়িছে। ময়মনসিংহ বিভাগ ছাড়াও আশপাশের জেলাগুলো থেকে এই হাসপাতালে আসছে হাম আক্রান্ত রোগীর চাপ বাড়ায় শিশু ওয়ার্ডে অক্সিজেনের অভাব সহ দেখা দিয়েছে নানা স্বল্পতা। প্রতিরোধের জন্য আমরা আইসোলেশনের ব্যবস্থা করছি। উপরে আমাদের কোভিডের যে এটা ছিল ওয়ার্ড, আইসোলেশন ওয়ার্ডটা, ওটা তো কোভিড ডেডিকেটেড ছিল, এখন আমরা মিজেল ডেডিকেটেড করতে চাচ্ছি ওইটাকে। এখানে ওনারা আলাদাভাবে একটা ইউনিট করে ফেলছেন, সেপারেশন ইউনিট, যেটা খুবই দরকার ছিল হামাক্রান্ত, সন্দেহজনক হামাক্রান্ত রোগীদের জন্য। একটা কথা ভুলে গেলে চলবে না, এখানে বেশিরভাগ রোগী সন্দেহজনক হামে আক্রান্ত আমরা চিন্তা করছি, এবং ব্যাকটেরিওলজিক্যালি বা ল্যাব টেস্টের মাধ্যমে পজিটিভ হাম কিন্তু কম। অন্যদিকে প্রতিদিনই হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আসছে রোগীর সংখ্যা কেবল বাড়ছেই। নানা সীমাবদ্ধতা এবং আইসিইউ সংকটের মধ্য দিয়েও সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা চলছে বলে জানান হাসপাতালের শিশু বিভাগের প্রধান এবং পরিচালক। আমরা শিশু বিভাগের 2টা ওয়ার্ডে আইসোলেশন কর্নার করেছি, আর তারপরেও আমাদের সংকুলন হচ্ছে না। আমরা একটু কর্নার করে আলাদা সাইড করে তাদেরকে রেখেছি। এখন পরবর্তীতে যদি পেশেন্ট বাড়ে তাহলে আমরা চিন্তা ভাবনা করব কোথায় কি করা যায়। ডেইলি রুটিন ওয়ার্ক ছাড়াও বিশেষ ব্যবস্থাপনায় আমরা বিকালে শিফট চালু করেছি, যেখানে বিকালে প্যাথোলজি থেকে শুরু করে রেডিওলজি থেকে শুরু করে সকল প্রয়োজনীয় ইনভেস্টিগেশন এখানে করা হচ্ছে। হাম নিয়ে নগরবাসীকে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। বর্তমানে যেটি দেখা গিয়েছে যে 4 মাসের বাচ্চাও কিন্তু এই মিজেলসে আক্রান্ত হচ্ছে, এবং যেই কারণে এটিকে গবেষণা করার প্রয়োজন আছে এবং অতীব দ্রুত এটি গবেষণা করে কেন এটি 9 মাসের আগেই প্রাদুর্ভাব হচ্ছে সেই ব্যাপারে আমাদের যারা গবেষক আছেন তারা সেই ব্যাপারে সুনির্দিষ্ট নজর দিবেন। শিশুর হাম রোগের লক্ষণ দেখলে দ্রুত হাসপাতালে নেয়ার তাগিদ চিকিৎসকদের। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক।